গত ১৩ জুন হঠাৎ উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। নাইম হাসানকে পুলিশের হেনস্থার খবরে। শারীরিক জখম দৃশ্যমান ছিলই, মানসিকভাবে যে বিভীষিকাময় অবস্থা তৈরি হতে পারে এমন ঘটনার পরে স্বাভাবিক জীবনে ফেরাটাও অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে পড়তে পারে ক্ষেত্রবিশেষে। কিন্তু জীবন বয়ে চলে নদীর স্রোতের মতো। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে নাইম হাসানের জন্য কথাটা আরও বেশি সত্য। ১৩ জুন ভোর রাতে চট্টগ্রামে ওই ঘটনার পর ১৭ জুন এই অফ স্পিনার খেলতে নেমে পড়েন সিলেটে বাংলাদেশ এমার্জিং দলের হয়ে। ওই ম্যাচ শেষ করেই আবার ধরতে হয়েছে জিম্বাবুয়ের বিমান। এখন পুরো মনোযোগ স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার প্রিপারেশনে। মাঝে আছেই মাত্র ২টা দিন। ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন, মাঠে নামা হবে তো নাইম হাসানের? উত্তর, আগের যে কোনো সময়ের চেয়ে উজ্জ্বলতর সম্ভাবনা এবারই। পুলিশের হেনস্থার শিকার হওয়ার দুদিন আগেই জিম্বাবুয়ে সফরের লিস্টে লেখা হয়েছিল নাইম হাসানের নাম। এই ট্যুরে টেস্ট স্কোয়াডে না থাকলেও তার সঙ্গেই আবার উচ্চারিত হয়েছিল মেহেদী হাসান মিরাজের নামও। কারণ হিসেবে প্রধান নির্বাচক জানিয়েছিলেন, স্কোয়াডে থাকলেও নাইমের খেলা হয় না মিরাজের কারণেই ওডিআই ক্যাপ্টেনকে তাই এবার রাখাই হয়নি নাইমকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে। মিরাজ নিজেও এই ভাবনার সঙ্গে একমত হয়েছেন। মেহেদী হাসান মিরাজ নেই, আমি একটু ব্যাখ্যা করে দিই। মেহেদী হাসান মিরাজ নেই বিকজ যেহেতু আমাদের দলে একজন অফ স্পিনার আছেন নাইম হাসান, তিনি আসলে খেলার সুযোগ পান না। এই সিরিজটাতে মিরাজের সাথে আমরা কথা বলেছি, তিনিও মনে করেন যে আমরা এই সিরিজটা তিনি একটু বিশ্রাম নিতে চান। সো এই সুযোগে তাকে আসলে আমরা বিশ্রাম দিয়েছি সিরিজটা। উদ্যোগটা প্রশংসিত হতেই পারে। সেই ২০১৮ সালে অভিষেক হয়েছিল এই ডানহাতি স্পিনারের। প্রায় ৮ বছরের ক্যারিয়ার, বেশ লম্বাই বলা যায়। তবে যখন কেউ শুনবে এই সময়ে মাত্র ১৪টি টেস্ট খেলেছেন নাইম, সঙ্গে নেই অন্য কোনো ফরম্যাটের ধারে কাছে, তখন তো দুর্ভাগাও বলা যায় তাকে। পারফরম্যান্স তার ফেলে দেওয়ার মতো ছিল না কখনোই। ৩.০৯ ইকোনমি, ২৮.৫৬ গড়ে ৪৮টা উইকেট আছে তার সংগ্রহে। ফাইফারও আদায় করেছেন ৪টি। কিন্তু নাইম হাসানের আগমন এমন সময়ে যতক্ষণে দেশের ক্রিকেটে মেহেদী মিরাজের যুগ শুরু হয়ে গেছে। টেস্ট কিংবা ওয়ানডেতে মিরাজই দলের ফার্স্ট চয়েস রাইট হ্যান্ড স্পিনার হিসেবে খেলে এসেছেন। ফলত নাইম সুযোগ পেয়েছেন কালেভদ্রে। এবার নাইম হাসানকে পাঠানোই হয়েছে ম্যাচ খেলানোর নিশ্চয়তা দিয়ে। বিশ্বাসের প্রতিদান দেওয়ার অভিজ্ঞতাও তারা আছে বটে। বিশ্বাস তার উপরে রাখা যায়, যার পেছনে অনেক কারণই আছে। আবার অনেক ক্রিকেট বোদ্ধা বলে থাকেন নাইম হাসান এই মুহূর্তে দেশের একমাত্র স্পিনার যিনি আসলেই বলকে স্পিন করাতে পারেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।